জিয়াউর রহমানের চরিত্রের প্রশংসাও আল্লাহ করছেন, শেখ মুজিবুর রহমানের চরিত্রের প্রশংসা আল্লাহ করছেন, এরশাদের চরিত্রের প্রশংসা আল্লাহ করছেন, জো বাইডেনের প্রশংসা আল্লাহ করছেন, ইমরান খানের প্রশংসা আল্লাহ করছেন, সাকিব খানের প্রশংসা আল্লাহ করছেন। আল্লাহ এই পৃথিবীর বুকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এমন একজন মানুষের প্রশংসা করেছেন, শুধুমাত্র কেবলমাত্র তার নাম হচ্ছেন আমাদের কলিজার টুকরা, আমার হৃদয়ের মানুষ, আপনার হৃদয়ের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আপনারও ভালোবাসার মানুষ, আমারও প্রিয় মানুষ, আপনারও প্রিয় মানুষ, নাম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে যার চরিত্রের কোনো ত্রুটি নাই, যার চরিত্রে কোনো কালিমা নাই, যার প্রশংসা আল্লাহই করেছেন 30 পারা কোরআন দিয়ে, সুবহানাল্লাহ বলেন, সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো? শুধু নামাজে? হ্যাঁ, শুধু নামাজে নাকি সব জায়গায়? আজকে থেকে বলবেন ডাইরেক্ট কথা, কিসের মুজিব কিসের জিয়া, দেশ চালাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া। এটা হচ্ছে ইমানের স্লোগান। কিসের এরশাদ, কিসের অমুক, কিসের তমুক, সব নেতা বাদ দেন। এবার অন্তত মরার আগে একটাবার শপথ করেন, সব নেতা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ। তাহলে বরকত নাজিল করবেন কে? শান্তি নাজিল করবেন কে? সব নেতা দেখা শেষ, শান্তি কি পাইছেন? সত্যি করে বলেন, শান্তি কি পাইছেন? পান নাই। কিন্তু শান্তির জন্য যেই মানুষটাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই মানুষের সাথে তো আপনার সম্পর্কই নেই, আছে নাকি? আমার বন্ধুগণ, সব নেতাকে, তথাকথিত সব নেতা বাদ, আজকের পর থেকে আর কাউকে আমি আপনি নেতা মানব না, কারো স্লোগান দেব না। আজকের পর থেকে নিয়ত করেন, আমি তাকেই নেতা মানবো যিনি কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কাঁদবে। আপনি এই মান্নান হুজুরের 24 ঘন্টা প্রশংসা করেন, অমুকের প্রশংসা করেন, তমুকের স্লোগান দেন, অমুকের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জেল খাটেন, রিমান্ডে যান, রাস্তার মধ্যে মরে যান। বিশ্বাস করুন, কিয়ামতের দিন সেই নেতার কোনো অস্তিত্ব খুঁজে হয়তো পাওয়া নাও যেতে পারে। ঠিক কিনা বলেন? সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন যখন নাফসি নাফসি বলে চিৎকার করবে, ডাক মারবে, আর ওই হাসরের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র ব্যতিক্রম ধর্মী একটা মাত্র আওয়াজ দেওয়া হবে, একজন মাত্র ব্যতিক্রম ধর্মী শব্দ উচ্চারণ করবেন, সেটা হলো রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সেদিন আপনার জন্য শেখ মুজিবুর রহমান যাই আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। এত আস্তে কইলেন কেন? আপনি দল করেন, তবে ইমানের মূল কথা যেটা, আপনার যে মরা লাগবে একদিন, আপনার যে একদিন জান্নাতে যাওয়া লাগবে অথবা জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস করেননি? বিশ্বাস করলে কথা বলা লাগবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কথা বলা লাগবে আপনাকে, চুপ করে থাকার সুযোগ নেই। আসল নেতা তো তিনি যিনি আপনাকে বিপদের মুহূর্তে আশ্রয় দেয়। আমি বুঝাইতে পারি না বোধ। আসল নেতা তো তিনি যিনি কর্মীদের কঠিন বিপদের মুহূর্তে কর্মীকে আগলে রাখে, কর্মীকে সাহায্য করে, কর্মীকে ছায়ার মতো আচ্ছাদিত করে রাখে, কর্মীকে বিপদের মুখে ঠেলে যায় না। এটার নাম হলো নেতা। নেতা কখনো পিছনে থাকে না, নেতা সব সময় থাকে সামনে, কর্মীকে হেফাজত করার জন্য। ঠিক কিনা বলে? কিন্তু আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি যাকে নেতা মানেন, আপনি যাকে নেত্রী হিসাবে গ্রহণ করে তার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া দিচ্ছেন, এমন একটা সময় এসেছে আপনার জীবনে, আপনার নেতা আপনাকে বিপদের মুখে ফেলে আপনি কি মরবেন নাকি থাকবেন, বাঁচবেন নাকি মরবেন, এটা চিন্তা না করে নিজের জান নিজে বাঁচায়া দেশ থেকে পালাইছে। এটার নাম নেতা না। এটার নাম কি নেতা? নেতা হচ্ছে সেই ব্যক্তি, মরলে আমি সহ মরব, বাঁচলেও আমি সহ বাঁচব, তবু আমি আমার লক্ষ লক্ষ নেতা, লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ সমর্থকদেরকে বিপদের মুখে ফেলে যেতে পারি না। আমি যেহেতু নেতা, আমি যদি চলে যাই, আমি যদি পালিয়ে যাই, তাহলে আমার কর্মীরা তো হতাশ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ,
দক্ষ এবং বিচক্ষণ সৎ নেতা নেতৃত্বের অধিকারী ব্যক্তি কখনো তার কর্মীদেরকে একা ফেলে চলে যেতে পারে না।